রাজনৈতিক দল বিএনপি সহ মোটামুটি সবাই কিন্তু আন্দোলনে একটা ঘোষণা করছে, সক্রিয় অংশগ্রহণ করছে। আমি তো ছাত্র না, আমার তো চাকরি দরকার ছিল না। নিশ্চয় আপনার মনে আছে 3 তারিখে যে সময় অনেক নেতা জেলে, অনেক নেতা পালিয়েছিল। হাইকোর্টের সামনে আমি যখন হাইকোর্টে বেরোই সেটা উদ্ধার করতে, সেই সময় যা স্টেপ দিচ্ছি, পদক্ষেপ দিচ্ছি, আর জানি যে আমি এখানে গেলে আমি গ্রেপ্তার করবো, তার ধরে নিচ্ছি কমপক্ষে 2 মাস জেলে থাকতে হবে। জেলে শুনে আমি যাচ্ছিলাম, কিন্তু ছাত্রদের বলছি ছাত্র মুক্ত করতে হবে, এটা কোনো অপরাধ করে নাই। পুলিশ অফিসার বলছে ছাত্র ছেড়ে দেবো, ছাত্র না, এখনই ছাড়তে হবে, এখনই ছাড়তে হবে। আমি যখন যুদ্ধ করি, বার্গেনিং করি, তর্ক করি, তখন কি আমি জানি না আমি গ্রেপ্তার হব? জানি। জেলে কিন্তু গিয়েছিলেন, এখনই ছাড়তে হবে, না ছাড়লে আমি গাড়ি দিয়ে দেবো না। সামনে দাঁড়ালাম, আমার গাড়ির প্রতি গাড়ি যাবে। আর যদি ওদের ছেড়ে দাও, সব থেকে আমার গ্রেপ্তার করে নিয়ে দাও। আমি তো কলেজের ছাত্র আন্দোলন, আমরা তো আন্দোলনে ছিলাম, তো আমাদের মতো কয়জন লোক পাঁচে ছিল নাকি? আমি বিএনপি কর্মী হিসেবে আন্দোলনে ছিলাম। এই জন্য এই আন্দোলনটা ছিল ছাত্রদের চাকরি দিতে বসছিল, সেক্ষেত্রে চলে গেছে, সে অন্ধকার দিচ্ছে। দেখলে বাংলাদেশের মানুষ তার পক্ষে নেই, ছাত্ররা অজ্ঞাতের জীবন দিচ্ছে, এটা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আওয়ার পাস্ট নেশন, পুরো নেশন আওয়ার পাস্ট হয়েছে, চলে গেছে। সরকার অবস্থা কি হবে? অনেক কষ্ট চলে আসছে, কি হবে সরকার আসবে? তখন সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে পাঠালো। কোন ক্রাইসিসে কোন সংবিধান কোনো উত্তর না থাকলে তাইলে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা দিতে পারে, ক্ষমতা আছে। সে অনুযায়ী সুপ্রিম কোর্ট অন্তত সরকারের কথা বললো, যেহেতু কোনো প্রফেশন নাই তাদের শীর্ষে, এই জন্য সরকারের কথা বলল। এবং দুই সরকারের প্রধান হিসেবে প্রতিনিধি হিসেবে শপথ নিলেন, মন্ত্রিসভা শপথ নিলেন। অর্থাৎ সংবিধানের আলোকে কিন্তু আজকের সরকারের সরকারের প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে শপথ নিয়েছে। সেই শপথে আমাদের দাওয়াত আমরা গেছি, এবং প্রতিনিধির প্রতি কিন্তু আশা আকাঙ্ক্ষা ছিল সবাই জাতি ইউনি বাংলাদেশে গৌরবকে ফিরিয়ে আনবে। আমরা এখনো আশাবাদী, বাংলাদেশে প্রতিনিধিকে আমরা সমর্থন করি, এখন আশাবাদী তার নেতৃত্বে বাংলাদেশে আমরা অধিকার ফিরে আসবে, এবং অধিকার ফিরে আসলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আসলে, মৌলিকাধিকার ফিরে আসলে, তার প্রতিনিধি সরকার বাংলা তৈরি থাকবে, ততই কিন্তু প্রতিনিধি কিন্তু এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। এগুলো কারা করছে, কেন করছে, কি জন্য করছে আমরা জানি না। অনেকে বলছে যে বিএনপি করে চাঁদাবাজি করছে, আমরা জানি না। তো নিউজ আসছে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তার আমার নির্দেশে তাদের বৈষম্য হচ্ছে। আমার প্রশ্ন, বিএনপি দেশে দিচ্ছে, বৈষম্য করছে, সরকার কি করছে, পুলিশ কি করছে, কেন চাঁদাবাজি হবে, আইনশৃঙ্খলা কি করছে? সরকার ব্যর্থ না, আপনার কিছু করছে না, তাহলে আপনার অপরাধ করেন, ক্ষমতা কেন আপনার, দায়িত্ব কেন আপনার? দেশের মানুষের জীবনের সম্পদের পথে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের দায়িত্ব আপনার নিয়েছেন, সুতরাং মানুষের অধিকার রক্ষা করা আপনার দায়িত্ব। শুধু অমুককে দৌড় দিয়ে লাভ হবে না, আমাদের ব্যবস্থা আমরা নিচ্ছি, সরকার ব্যবস্থা সরকার নেবে। সরকার ব্যর্থের কারণে আছে কিন্তু আইন শৃঙ্খলা
আজকে পত্রিকা আসছে ঢাকা শহরে বিভিন্ন জায়গার মধ্যে সন্ধ্যা আসার পরে কিন্তু মানুষের পত্রিকা পড়ে কেন কেন হবে এই সরকারের মধ্যে জনগণের সমর্থন আছে কেন হবে আসলে আপনারা পারতেছেন না অবিশ্বাস আপনারা পারতেছেন না এই সরকার পারতেছেন না এক দুই হলো যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট হচ্ছে না ইনভেস্টমেন্ট সাবমিট করলেন কদিন আগে ইনভেস্টমেন্ট মিটিং করলেন বাংলাদেশ আসলো অনেক আশা মানুষ শোনা আমরা মনে করি নির্বাহী সরকার ছাড়া যারা পুঁজি বিনিয়োগ করবে তারা কিন্তু আসার সম্ভাবনা কম আমরা চাই আসুক কারণ তারা সরকারের রাষ্ট্রের সৃষ্টিশীলতা চায় সরকারের সৃষ্টি চায় দেশে ইনভেস্টমেন্ট করবে তাদের টাকা ইনভেস্ট করবে তারাও চিন্তা করে রাজনৈতিক সৃষ্টিশীলতা দরকার আর বিদেশে ইনভেস্টমেন্ট করবে তারাও মনে করে না দেশের সৃষ্টিশীলতা দরকার আর এই সৃষ্টিশীলতা দিতে পারে একমাত্র নির্বাচিত সরকার আমরা তো কিছু করলাম কিন্তু লাভ তো হবে না খবরটা মনে হয় আপনি ধরেন কেউ বলছেন যে সংস্কারের কথা অবশ্যই বিএনপি সংস্কারে বিশ্বাস করে বিএনপি তো